নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন। বনগা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী কুন্তল মণ্ডলের সমর্থনে একাধিক জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। স্বরূপনগরে বিজেপির কর্মী সভা। 13ই ফেব্রুয়ারি পর্যন্ত বনগাতেই থাকবেন জানালেন কেন্দ্রীয় বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ। জোড়া চুরির ঘটনায় নাজেহাল এই জেলারই দুই গৃহস্থ, সর্বস্ব লুট হয়ে যাওয়ায় দিশেহারা তারা। বসিরহাটের স্বরূপনগরের দুর্ঘটনায় মৃত এক কিশোর, পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বাণীপুর লোক উৎসবে বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজন করা হয়েছিল 8 দলীয় দড়ি টানাটানি প্রতিযোগিতার। ত্রিকোণ প্রেমের গল্প অবলম্বনে প্রলয় শঙ্করের বাংলা ছবি ওরে মন প্রিয়ার শুটিং চলছে জোর কদমে। রবীন্দ্রসঙ্গীত থেকে বিখ্যাত বিভিন্ন অ্যালবামের গান গেয়ে বাণীপুর লোক উৎসবের দর্শকদের মন মাতালেন সোমলতা আচার্য। এবারে আসছে বিস্তারিত খবরে। বনগা লোকসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী কুন্তল মণ্ডলের সমর্থনে বনগা এলাকায় একাধিক জনসভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের বলদের নাম কুন্তল মণ্ডল। এইবার এই রাজনীতির হাটে আপনারা বেছে নিন যে কোন বলদকে দিয়ে, কোন বলদের দাঁতের জোর আছে, কোন বলদের গা গতর সুস্থ সবল আছে, কাকে দিয়ে আপনাদের কাজ হবে আপনারা সিদ্ধান্ত নেন। একটা তরুণ তাজা ছেলেকে আমরা তাই ভবিষ্যতে এই এলাকার মানুষের সেবক হওয়ার দায়িত্ব দিয়ে এখানে নির্বাচনে দাঁড় করিয়েছি। বিধানচন্দ্র রায়ের আমলে এ বাংলা শিল্পে মহারাষ্ট্রের পর স্থান ছিল 2 নম্বরে। শিল্পে এ বাংলা ছিল মহারাষ্ট্রের পর 2 নম্বর স্থানে। আজ পশ্চিমবঙ্গ শিল্পে ভারতবর্ষের 13 নম্বর স্থানে পৌঁছে গেছে। কি বিরাট বিরাট কাজ বামপন্থীরা তৃণমূলীরা করেছে বুঝতে পারছেন তো? মনে করে দেখুন মরিচ ঝাঁপির ঘটনার কথা। মরিচ ঝাঁপির উদ্বাস্তুদের উচ্ছেদ করার জন্য জ্যোতিবাবুর সেদিন পুলিশ এবং গুন্ডাদের পাঠিয়েছিল, মহিলাদের ধর্ষণ করেছিল, উদ্বাস্তুদের ঘর বাড়িতে আগুন লাগিয়েছিল, উদ্বাস্তুদের হত্যা করিয়েছিল, উদ্বাস্তুদের দ্বীপ ছাড়া করিয়েছিল। বাংলায় মরিচ ঝাঁপির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, মরিচ ঝাঁপির উদ্বাস্তুদের উৎখাতের মধ্য দিয়ে বাংলার বামপন্থার বিজয় কেতন উঠতে শুরু করেছিল। বাংলার মানুষ ভুলে যাবেন না। বনগা লোকসভা নির্বাচনকে সামনে রেখে স্বরূপনগরে কর্মী সভা করল বিজেপি। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা সিদ্ধার্থনাথ সিং। নির্বাচন না হওয়া পর্যন্ত কর্মীদের পাশেই বনগাতে থাকবেন তিনি, জানালেন সিদ্ধার্থনাথ সিং। আগামী 13ই ফেব্রুয়ারি বনগা লোকসভার উপনির্বাচনকে সামনে রেখে স্বরূপনগরে বিজেপির কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য লোকসভায় গেলে উন্নয়ন বন্ধ হবে বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা। इसलिए सुब्रत ठाकुर को आप यहाँ से वहाँ भेजो, यहाँ से जो भेजोगे कि टीएमसी का आदमी भेजोगे तो वो विपक्ष में जाकर बैठेगा और विकास को रोकेगा। और ऐसे भी टीएमसी विकास नहीं करती बंगाल के अंदर, यहाँ खाली गुंडागर्दी करती है। নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী 13ই ফেব্রুয়ারি পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বনগায় কাজ করবেন বলে জানালেন সিদ্ধার্থনাথ সিং। मैं आपके साथ 13 तक की पूरा रहूंगा, पूरे बनगांव में घूम रहा हूँ, किशनगंज भी जा रहा हूँ और आपके साथ हम लोग कंधे से कंधा लगा के खड़े हैं। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। একের পর এক চুরির ঘটনায় নাজেহাল উত্তর 24 পরগনা জেলার অনেক পরিবার। বাড়িতে কেউ না থাকবার সুযোগ নিয়ে বসিরহাটের স্বরূপনগর এবং লেকটাউনে 2 বাড়ির সর্বস্ব লুট করে চম্পট দিল চোরের দল। একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে উত্তর 24 পরগনা জেলা জুড়ে। সোমবার আবারও 2টি চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো বসিরহাটের স্বরূপনগরে এবং কলকাতার লেকটাউনে। বাড়িতে কেউ না থাকবার কারণে বসিরহাটের স্বরূপনগরের শিক্ষক সুমন মণ্ডলের বাড়ি থেকে 8 ভরি সোনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তারপরে দোতলায় গিয়ে দেখছি আলমারি ভাঙা, তছনছ করে দিয়েছে, সোনা দানা যা ছিল সব নিয়ে গেছে। এদিকে ভিতরে ঘরটায়ও শোকেস যা যা ছিল সব, মানে শোকেসের মধ্যে যা ছিল সব নামিয়ে সব যা যা ছিল মোটামুটি সোনার জিনিস সব নিয়ে চলে গেছে। অন্যদিকে তারাপীঠ যাওয়ার কারণে বাড়ি ফাঁকাই ছিল লেকটাউনের আরতি দাসের। তারই সুযোগ নিয়ে বাড়ির তালা ভেঙে নগদ 7,000 টাকা এবং 3 ভরি সোনা নিয়ে পালায় দুষ্কৃতীরা। আজকে সকালবেলা হাসনাবাদে যখন নামলাম, সকালে ভোরে ফিরলাম, তখন এখান থেকে সবাই ফোন করছে যে দরজা সব ভাঙা। ও পাশে দরজাটা লাগানো মানে কি তালা ঠাপ ঠিক আছে, কিন্তু স্ক্রু থেকে কপার থেকে পুরো কপারটা সরিয়ে খুলেছে।
খুলে ভেতরে এসছে। ভেতরে ওরা জানে নিচ থেকে কিছু মানে নিচের থেকে কোনো কিছুতে টাচ পায়নি, সব ওপরে দুটো ঘরে আলমারি, দুখানা আলমারি ওখানে দাঁড়া ওখানে, হ্যাঁ কি কি নিয়ে যাচ্ছে মোটামুটি এখনো পর্যন্ত? সোনার জিনিসগুলোই মেনলি নিয়েছে, যেটা দেখলাম চেন, সোনার অনেকগুলো চেন ছিল, সেট ছিল হাড়ের, ওগুলো সব নিয়েছে। এই দুটো ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা ও অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। পয়লা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মেলা বাণিজ্য লোকোৎসব ঘটে চলেছে। সেই লোকোৎসবে প্রতি বছরের ন্যায় এবারও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 5ই ফেব্রুয়ারি বৈকাল 5টা থেকে 7টা পর্যন্ত। ওই অনুষ্ঠানে IOI কন্যাশ্রী প্রকল্পের সাইকেল প্রদান সহ নানা প্রকার যে সমস্ত আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মাননীয় সাংসদ ডক্টর কাশ্মীর রঘুদাস সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, সকল কর্মদক্ষ, সকল প্রধান সবাই তাদের নিজস্ব মতামত প্রকাশ করবেন। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি, সহযোগিতা, অংশগ্রহণ একান্তভাবে কামনা করি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। শীত বস্ত্রের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা, নারীর অরূপ রত্ন। পিএন মেডিকেল গলি, হাবড়া। মঙ্গলবার বসিরহাটের স্বরূপনগরে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো এক কিশোর। উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় দীর্ঘক্ষণ। প্রশাসনের গাফিলতির অভিযোগে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা।
এখানে আমরা অনেকবার প্রশাসন দ্বারা বলে গেছি, প্রশাসন দ্বারা অনেকবার বলি, ঠিক আছে। তার জন্য একবার নিয়েছিল, তারপর হচ্ছে এখনো পর্যন্ত নেয়নি। ব্যারিকেড দিয়েছিল, ব্যারিকেড তুলে নিয়ে গেছিল। ট্রাফিকের কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই। বাণীপুর লোক উৎসবে প্রতিবারই তুলে ধরা হয় বাংলার ঐতিহ্যকে। তারই অঙ্গ হিসেবে এবছর এই লোক উৎসবের তৃতীয় দিনে আয়োজন করা হয়েছিল 8 দলীয় নকআউট দড়ি টানাটানি প্রতিযোগিতা। সেই লড়াইয়ের ছবি আজ আপনাদের সামনে। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। ত্রিকোণ প্রেমের গল্প অবলম্বনে প্রলয় শঙ্করের বাংলা ছবি ওরে মন প্রিয়ার শুটিং চলছে জোর কদমে। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং চলছে এই ছবি। নবাগত নায়ক নায়িকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনেক পরিচিত অভিনেতা অভিনেত্রীকেও। ত্রিকোণ প্রেমের গল্প অবলম্বনে বাংলা ছবি ওরে মন প্রিয়া তৈরি করছেন পরিচালক প্রলয় শঙ্কর। তো একজন তোর ভালো লেগে যায়, ভীষণ ভালো বাসার জায়গা তৈরি হয়, কিন্তু বলতে পারে না। মেয়েটাও বুঝতে পারেনি। তো না বোঝার আগে যেদিন ও বলতে চাইবে ওকে ভালোবাসে, সেই মুহূর্তে মেয়েটা জানিয়ে দেয় যে তার বয়ফ্রেন্ড আছে। সেই ধাক্কাটা খাওয়া, একটু জার্ক হয়ে যাওয়া, আর মেন্টালি ভীষণভাবে জার্ক খাওয়াতেও সাইকো পেশেন্ট হয়ে যায়। বাবা মা মারা যাওয়ার পরেই বাবার আদর যত্ন পেয়েছে, ঠিকঠাক হয়ে ওঠেনি। ও বকাটি হয়ে যাওয়া একটা ছেলে। তো ছেলে পাগল হয়ে যাওয়ার পর বাবা ভীষণভাবে ভেঙে পড়ে, দিলু কাকু ভেঙে পড়ে। তো সেই মুহূর্তে ওরা একটা সেবিকা সেন্টারে যায় ডাক্তারের পরামর্শে। সেবিকাকে দিয়ে যদি ভালোবাসার জায়গা তৈরি করে যদি ভালোবাসাটা দিয়ে সুস্থ করা যায় মেন্টালি, সেটা চেষ্টা করে। তো সেই মেয়েটা আসে আমার গল্পের আরেক হিরোইন স্মৃতি। আর ভালোবাসতে যে তার যাকেও ভালোবাসতো তার নাম সৃষ্টি। স্মৃতি আসার পরে ও আস্তে আস্তে ভালো হতে থাকে,
পাগলামিটা কমতে থাকে, স্মৃতির ফিলিংসটাও জড়িয়ে যায়। আর ইতিমধ্যে সৃষ্টির বিয়ে হয়ে অনেকটা দূরে চলে যাওয়া, সব মিলেমিশে পুরো গল্পটা এগোয়। একদা এক সময় দেখা যায় যে 2-3 দিনের ছুটিতে স্মৃতি বেরিয়েছে বাড়িতে, সেই সময় পাগলামিটা এতটাই মাত্রায় বেড়ে গেছে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অনেক খোঁজার করে না পেয়ে বাবা ভীষণ কষ্টে ভেঙে পড়া, ঘটনাক্রমে সৃষ্টিকে আবার দেখতে পাওয়া, এদিকে অপেক্ষায় স্মৃতি, এইভাবে গল্পটা এন্ড হচ্ছে। ইতিমধ্যেই 60% শুটিং শেষ হয়েছে এই ছবির। চরিত্র অনুযায়ী নতুন নতুন অভিনেতা ও অভিনেত্রীদের সুযোগ দেওয়া হয়েছে এই ছবিতে। আমার রোলটা হচ্ছে, আমি এখানে স্মৃতি ক্যারেক্টারটা করছি। কিরকম বলো? একটু আলাদা, মানে একটা সেবিকা। হ্যাঁ, কিরকম শর্টটা বলো? শর্টটা ভালো, কিন্তু একটু ডিফারেন্স। একটু বোঝাও না ডিফারেন্সটা কি? বেসিক্যালি যে হিরো, গল্পের যে হিরো, সে পাগল হয়ে যাবে একটা মেয়ের জন্য। তো তাকে দেখাশোনা করতেই আমি আসবো। তো তাকে দেখাশোনা করতে এসে আমি তাকে ভালোবেসে ফেলবো, তার ফিলিংসে জড়িয়ে যাবো, এরকম একটা। হ্যালো, মারের মধ্যে বেপরোয়া পাবে, বেপরোয়া পরে পাগলামোটা পাবে, পাগলামোর পরে পাগল হয়ে যাওয়া পর্যন্ত পাবে। তো বেসিক্যালি এই পাগলটা একটু অন্য রকমের পাগল, মানে ভালোবাসা থেকে পাগল হয়ে যাওয়াটা পাগল, মানে অনেক ধরনের পাগল হয়, তার মধ্যে এটা একটু আলাদা ধরনের পাগল আর কি। ফার্স্ট টাইম করছি, খুব ভালো লাগছে, আর সব কিছু ঠিকঠাক আছে। আর এখানে আমি প্লে করছি এটাই যে আমার যে নায়ক হিরো, সে আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটাকে আমি বুঝতে পারবো না। সেইটা দিয়ে আমার বিয়ে হয়ে যাবে অন্য জায়গায়। তো সেই দিক থেকে মানে তারপর অনেক দিন পর ওর সাথে আমার দেখা আমার বাড়ির সামনে। এই ছবির সংলাপ লিখেছেন প্রদীপ বিশ্বাস। না, আমি আমার দিক থেকে কনফিডেন্স যে আমি একটা নতুনত্ব গল্প, নতুন একটা স্বাদের একটা বাংলা ছবি দিচ্ছি, একটা ত্রিকোণ প্রেমের ছবি, এবং কাহিনী হিসেবে আমি আমার মন থেকে বলছি অত্যন্ত বেস্ট। এবং সেই সঙ্গে একটা কথা বলবো যে যেটা ডায়লগ, সেটাও প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাছে টাচে পৌঁছাবে এবং মানুষ দেখতে পাবে আর কি। হ্যাঁ, সেটা আমার একটা বিশ্বাস আছে। আর একটা কথা সবচেয়ে বলবো, সেটা হচ্ছে যে এই ছবি যে সমস্ত অভিনেতা অভিনেত্রী কাজ করছে, তাদের কাছে আমার একটা এক্সট্রা পাওনা হয়েছে যে তারা এই গল্পের স্বার্থে ভীষণ ভালো কাজ করছে। হ্যাঁ, যেটা আমার কাছে একটা ভীষণ পাওনা আর কি। নবাগত নায়ক নায়িকার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অনেক পুরনো মুখও। এখানে ভাবতে পারবে না যে গ্রামে একটা কাজ করতে এসেছি। এখানকার অনেক সময় হয় না, যারা শুটিং দেখতে আসে তারাও খুব আওয়াজ করে, চেঁচামেচি করে, ভীষণ কুললি কাজ করছি। আর ছবিতে যেসব নতুন ছেলেমেয়েরা অভিনয় করছে, ভীষণ জানার চেষ্টা, বোঝার চেষ্টা। বা আমি সিনিয়র হিসেবে দুটো একটা যদি বলি যে এরকম করলে মনে হয় ভালো হয়, তুমি ভেবে দেখো, বলছে হ্যাঁ দিদি ঠিকঠাকই বলেছেন, এরকমভাবে মেনে নিচ্ছে কথা। তো আর ডিরেক্টর প্রচণ্ড ভালো কাজ করছে। আর গল্পটা তো সেই নাচা গানা, তারপর হিরো হিরোইন মিল হয়ে গেল, সে ধরনের একেবারেই নয়। সব মিলিয়ে জোর কদমে শুটিং চলছে এই ছবির। পূর্বী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। বাণীপুর লোক উৎসবে গান গেয়ে মঞ্চ মাতিয়ে দিলেন নামী শিল্পী সোমলতা আচার্য। উৎসবের দ্বিতীয় দিনে রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন আঙ্গিকের গান গেয়ে শ্রোতাদের মন ভরিয়ে দিলেন এই শিল্পী।
পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।